আবার দাঁড়াতে হলো। তো অবশ্য পাড়াতে চলে এসেছি। এতটা গরম না, সহ্য করা যাচ্ছে না। রনি আর ভোলাদার মাংস মেটে চলে আসা হয়েছে, কারণ ওদেরকে টাটকা টাটকাই রোজ এখান থেকেই নেওয়া হচ্ছে। আর দেওয়াও হয় টাটকা খাওয়ালে নাকি ভালো, কারণ কৌশিকের বক্তব্য হচ্ছে ফ্রিজে রেখে দিয়ে বাসি মাংস খাওয়ানো ঠিক না, কারণ মাংস নাকি 4 ঘন্টার মানে কাটার 4 ঘন্টার মধ্যে আর কি রান্না করে খাওয়ানো উচিত, নাহলে নাকি কি প্রবলেম হয়। ওই কারণের জন্য এখান থেকে নেওয়া হলো। আর বরাবর নেওয়া হয় বলে ওই জন্য এখানে এসেই নিলাম, অন্য জায়গা থেকে নিলাম। আর এরা কোয়ান্টিটিটাও অনেকটা দেয়। প্রচণ্ড তেজ জানো তো, আমার অলরেডি মাথা যন্ত্রণা স্টার্ট হয়ে গেছে। কী হবে সারাদিনটা কি জানি। এই যে চলে এসছে বাবাটা, 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 চলো 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 চলো। কি হলো আবার? কি হলো? বুড়ি হয়ে গেছিস তাই মাথা ঘুরছে, আর কি খারাপ কথা বলেছিস? তোমার বয়স আমাকে ঠিক আছে, এই সময় ফুটবল খেলতে ঠিক আছে বললাম, বুড়ি হয়ে গেছিস মাথা ঘুরছে বল 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 বল। তোমার যদি মিথ্যে এনেছি আজ ধ্রুব নববর্ষে মিথ্যে খেতে হবে তো। চলো। প্রচণ্ড রোদ্দুরের তাপ। আর দূরে দেখতে পাচ্ছ কাকে? বেরিয়েছে টয়লেট পটি করতে। আর একজন এইখানে ঢুকেছে। এই কি করছিস? ও এও পটি করছি বাবা। রনি পটি করছে আর ভোলা দাওয়া গেছে পটি করতে। ও রনির পটি হয়ে গেছে, চলে এসছে। এই যা রনি ঘরে রোক, যা ওর হোক, ও ঠিক চলে আসবে। ভোলা তাড়াতাড়ি কর, বড্ড রোদ্দুর। কোথায় কোথায় যাচ্ছে? আমার বাবাটা তো কথা শুনি। হ্যাঁ তুমি তো কথা শুনি, তুমি তো ভালো। একবার বলেছি সঙ্গে সঙ্গে ঢুকে যায়। খুব আমার বাধ্য ছেলে। আর ভোলাকে অবাধ্য অবাধ্য। কিরে হলো তোর? কত নাটক করবে ও, মানে চিন্তার বাইরে। ও নাটক দেখতে দেখতে আমার সারা দিন কাবার হয়ে যায়। ও আই ডোন্ট কেয়ার, ও যতক্ষণ না ওর নিজস্ব কমপ্লিট হবে ততক্ষণ ও আসবে না। কিন্তু রনিকে একবার বললেই রনি কথা শোনে। হলো তোর? চল। হ্যাঁ হয়েছে অনেক কিছু। আবার কোথায় যাচ্ছিস? টয়লেট করবি তো কর, করবি আর টয়লেট করবি। কিরে চল। হ্যাঁ চল। আবার মারপিট করে দুটো মিলে। রনি কথা ওরম করে না শোনা। যাও দুজনে উপরে যাও। চল চল বড্ড গরম। তো আজকে আমাদের হচ্ছে তেল কই আর টক ডাল হয়েছে, এটাই থাকবে আমাদের খাবার আজকে। তো তেল কইটা করবে হচ্ছে কৌশিক। তো আমি সব বেটে বুটে রেখে দিয়েছি। তো এবার ও আসুক, এসে এবার ও করবে। কৌশিক রান্না করছে। এটাতে কি দিয়েছো গো তেলের মধ্যে? তেল দিলাম, তেলের মধ্যে দিলাম হচ্ছে কালো জিরে ফোড়ন, একটু পেঁয়াজ বাটা দিলাম। এটা তো আমি বেটেছি। কি কি আছে এর মধ্যে আমি জানি। জিরে আছে, মৌরি আছে, এলাচ আছে, আদা আছে। এই 4টে জিনিস বেটেছি। আর শিলনোড়ায় বেটেছি। এটা একদম শিলনোড়ায়, কারণ অল্প পরিমাণ, এটা তো আর মিক্সার গ্রাইন্ডারে পেশা যাবে না। ওই জন্য শিলনোড়ায় বেটেছি। যাবে না কেন? যাবে, ও হয় না ভালো মতো। হ্যাঁ তেল বই করতে কিন্তু বেশিক্ষণ লাগে না। বন্ধুরা বেরিয়েছে ভাই? হ্যাঁ ভালো বেরিয়েছে। আচ্ছা বন্ধু, হালকা একটা কালো জিরের একটা স্মেল আসছে। টমেটো দেয়, কিন্তু তেলটা মনে হচ্ছে একটু বেশি দিলে ভালো হতো না। না তেল দিয়েছি, আরো দেবো। লাস্টে ছড়িয়ে দেবে ওই সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। আমার জন্য কাঁচা লঙ্কা এইভাবেও হয়, এটা টমেটো দিলেও হয়। আচ্ছা অনেকে টমেটো দিয়ে খায়, আমি টমেটো দেবো না। আচ্ছা তারপরে তোমার লাস্টে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিও আমার জন্য। হ্যাঁ কি বলছিলে, কিভাবে হয়? বলছি এইভাবে হয়। হ্যাঁ আবার এতে অনেকে টমেটো দেয়। আচ্ছা
দিয়ে আমি টমেটো দেবো না, অনেকে টমেটো দেয়, টমেটো পেস্ট দেয়, কেউ কুচি দেয়। আচ্ছা। আর আর অনেকে আছে লাস্টের দিকে একটু কাঁচা তেল দিয়ে যায়, তেলটা পরে ভাসে বলে তেল করি, অনেক রকমভাবে করা যায়। রান্নার সিস্টেম অনেক রকম হয়েছে, সেটাই, যে যেমন ইচ্ছাভাবে করে। তাহলে বছরের প্রথম দিন রান্নাটা কৌশিকই বানালো, আমি কিন্তু বানালাম, মানে সারা বছর এই বেটা রান্না করবেন আর আমি বসে বসে খাবো। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো আমি এখানে। আর আমার জন্য দিও বেশি করে, কারণ হচ্ছে তোমরা তো ধরো দুটো দিলে, এবার আমার তো আর ঝাল, আমার জন্য গোটা দিয়ে দিও। এগুলো হচ্ছে 1 চামচ ধনে গুঁড়ো। আচ্ছা, বেশি দেবো না। আর দেবো হচ্ছে নুন আগে দিয়ে দিয়েছি আমি। আর দেবো হচ্ছে একটু কালারিং লঙ্কা, জাস্ট একটু লালচে হওয়ার জন্য। হ্যাঁ, তেল কই সাধারণত একটু লালচে লালচেই হয়। অনেকটাই পড়লো কিন্তু কালারিং লঙ্কা। না না, ঠিক আছে, দেবো লাগবে। আর জিরে তো দেওয়ার দরকার নেই, আমি তো জিরে বেটেই দিয়েছি। হ্যাঁ, তো জিরে দেওয়ার তো একদমই প্রয়োজন নেই এখন আর, কারণ আমি সেটাকে তেল ছাড়াও একটু কষাবো। এবার দিচ্ছে একটু হলুদ। অল্প একটু হলুদ দেবো, আন্দাজ মতন দিলে। আচ্ছা, কৌশিকের আমি বলে দিচ্ছি হলুদটা কেন লাস্টে দিল, তোমরা হয়তো জিজ্ঞেস করতো হলুদটা আগে দেয়। তার কারণ হচ্ছে যে কালারিং লঙ্কা গুঁড়োটা দিল না, ওই লঙ্কাটা কতটা পরিমাণ লালচে হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু আগে হলুদ দেয়নি, হলুদটা কিন্তু ওটা বোঝা যায় না, ওই কারণে যেন একটু পরে হলুদ দিল। আর আমি 1 চামচ চিনি দেবো, জাস্ট। বেশি দিও না। না না, চিনিটা জাস্ট টেস্টের জন্য, টেস্টটাও কালার হবে তখন। এখানে জল দিয়ে দিয়েছে কৌশিক। মশলা কষানো হয়ে গেছিলো, কষানো হয়ে যাওয়ার পর যে তেল ছেড়ে দিয়েছে, আমি জল দিয়ে দিয়েছি, জলটা ফুটছে। এবারে তোমার জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা, দিয়ে এবার এটা 5 মিনিট মতন ঢেকে ফুটবে। একটু জলটা কমাতে হবে, একদম সে মাখা মাখা টাইপের হয়ে যাবে, তাই তো? তেলটাও বেরিয়ে আসবে, জলটা কমে যাবে অটোমেটিক, মাছটা নরম হয়ে যাবে, মশলাটা ঢুকবে না মাছের ভেতর, মাছটাও তো হালকা সিদ্ধ মতো হতে হবে। ঠিক আছে, হয়ে গেলে ভালো। আমি এবার যাই গিয়ে আমি স্নান টান করে নিই, অনেক বেলা হয়ে গেছে। আর একজন বসে বসে এখন সাজগুজু করছে। এ সারা বছর ঠোঁট ফাটে, শেষ হয়ে গেছে। আর আজকে ফড়িং দেখতে যাবি? ফড়িং আজকে ফড়িং আসছে ঘড়ির মোড়ে, মানে ফড়িং মানে গঙ্গা ফড়িং, যে কি যেন হচ্ছে গানের যেসব কী সব রয়েছে, ওই যাই হোক হবে হয়তো, আমি জানি না। তো সব বন্ধু বান্ধবরা আছে, তারপরে ওদের এক্স স্টুডেন্টরা ওখানকার মেম্বার ওকে নেমন্তন্ন করেছে। তো ওর তো সারা বিশ্বের লোকের সঙ্গে ওর আলাপ, মানে 5 বছর আগে যারা পাস আউট হয়ে গেছে তাদের সঙ্গেও এ চ্যাট করে, মানে বিশাল ব্যাপার স্যাপার। আমি কোনোদিন করতে পারিনি, এ করে। যাই হোক, এক একজনের এক একটা ক্রেডিট থাকে, ওর এই ক্রেডিটটা রয়েছে। তো ও এখন নেল পালিশ পরলো, সাজুগুজু করছে যাবে বলে। তোকে বাবা নিয়ে গেলে তো? বাবা নিয়ে যাবে না? আমি জানি না, তোর বাবা নিয়ে যাবে কেন, নিয়ে যাবে। নাহলে তো আছে তোর রূপ কাকা। এখন আমার চুল ভেজা, স্নান করে উঠেছি 3টের সময়, খেয়ে উঠলাম এখন 4টের সময়, এখন 4টে বাজে। তো এই মাত্র খেলাম, দেখলে তো তোমরা যে কৌশিক তেল কই টাইপের করেছিল, খুব ভালো হয়েছিল। আর টক ডাল আর দই আনা হয়েছিল সেই মিষ্টির দোকান থেকে সরকারের, তো ওই দই ব্যাস এই ছিল আমাদের ধরে ফেলা, কিন্তু ভালো খেয়েছি, বিশেষ করে মাছটা, বলছে না খুব ভালো হয়েছিল মাছটা। সানা আর আমি বেরোচ্ছি, কৌশিক ঘুমোচ্ছে, তার কারণ হচ্ছে তোমরা সকলেই জানো যে ও রাত জাগে, আবার বাজার যেতে হবে, ওই কারণের জন্য ও ঘুমোচ্ছে। তো আমি ওকে নিয়ে যাচ্ছি ঘড়ির মোড়ের দিকে, ওদের সব কী সব ফাংশন সব আছে যেটা বলছিলাম, তোর বন্ধু বান্ধবরাও আসবে। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি কী জিনিসটা। তো আমরা চলে এসেছি গঙ্গার ধারে, পুরো একদম অনুষ্ঠান অলরেডি আরম্ভ একটু হয়ে গেছে শুনলাম। আর এখানে সব ফেরিঘাটের, এটা হচ্ছে আমাদের ছোটো ফেরিঘাট, লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে। এখানে একটা ছোট্ট মতো অনুষ্ঠান হচ্ছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সামনে গিয়ে।
সেখানে আমি এসেছি। অনেক পারফরমেন্স হচ্ছে, সবাই দেখো সকল কলা কুশলী আমাদের সঙ্গে ছিল। তারা দেখানোর সম্ভব না, চেষ্টা করবো কিছু কিছু দেখানো। তো এটা হচ্ছে গঙ্গাপুরীর একটা কালচারাল প্রোগ্রাম, সেখানে আমি এসেছি। অনেক পারফরমেন্স হচ্ছে, সবাই দেখো সকল কলা কুশলী আমাদের সঙ্গে ছিল। তারা দেখানোর সম্ভব না, চেষ্টা করবো কিছু কিছু দেখানো। আর সেখানে মাঝখানে আমি কাটাছেঁড়া করেছি অনেক, মানে যেই অভ্যাসটা আমাকে ধরিয়েছে রূপমদা, ঠিক আছে, কখনো মুনির নিয়াজির সাথে ফায়েজ আহমদ ফায়েজ, কখনো শক্তি চট্টোপাধ্যায়ের সাথে জীবনানন্দ। কারণ রূপমদা খুব এগরোল খেতে ভালোবাসে, তো সাইড এফেক্টটা আমার মধ্যে দিয়ে দেয় বার। আর সুগত, তুই ভাই এই গানের কনসেপ্টটা কি একবার বল। নমস্কার, আমি সুগত ঘোষ। এই গান নিয়ে কিছু বলার আগে আমি গঙ্গাপুরিংকে অনেক ধন্যবাদ জানাতে চাই আমাকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। এবার এই গানটা দিয়ে যদি কিছু বলতে হয়, গানটার নাম আমি কত ভাবি। গানটা একটি ছেলেকে নিয়ে লেখা, যে ভীষণ জ্বরের ঘোরে কোনো এক দুপুরবেলা সে তার জানলা দিয়ে শহর দেখছে। সে জানলা দিয়ে দেখতে পাচ্ছে শহরের কত প্রেমিক তার প্রেমিকার ভালোবাসা পাচ্ছে, কিন্তু কই, সে তো পাচ্ছে না। তাই সে আফসোসের সুরে তার এই জ্বরের ঘোরে সে কাউকে উদ্দেশ্য করে বলছে, তো তুমি জ্বর মেপে দিলে আমি কত ভালো থাকি। থ্যাংক ইউ। ওই গানটা শুরু করার আগে একটা ছোট কবিতা দিয়ে আমরা শুরু করব। এই কবিতাটা যারা জানে তারা জানে কেন বলছি, আর যারা জানে না তারা খুঁজে নেয়। তো বিষয়টা হচ্ছে, যারা সব মুখ লুকালো বৃষ্টি ভিজে ইতস্তত, এক জোড়া চোখ খুঁজে পা নতুন করে বাঁচাল। প্রকাশক ও বোবা কবি, এ শহর সাদা কালো, একেদিক আলতো ছোঁয়ায় যা কিছু আজ মন্দ হয়। কি হবে ঘর পালিয়ে পিছু টান বদ্ধ রেখে, ঠুনকো মন খারাপে ভুলে যা কাদর মেখে। যে বাউল ঘর ছাড়া সেও তো আজ সর্বহারা, কি করে প্রেম খুঁজে বা নেই কেউ দিশেহারা। তবে এ শরীর ভারত মাপো সঙ্গীর উপন্যাসে কবিতায় আঁকড়ে ধরে খুনসুটি বদলে যাবে। নিয়ে চলো রূপ কথাতে আমাদের চেনা স্বভাবে, যে দেশে কেউ মরে না মানুষের খুব অভাবে। বুকের ভেতরের জমানো জল বন্ধক দিলাম তোমার কাছে। শহর তলি জুড়ে কত ক্লান্ত প্রেমিক ঘরে ফেরে, তুমি তাদের গান শোনা আদর মাখা হাত নেড়ে। আমি কত ভাবি তুমি কপাল ছুঁয়ে দিলে, আমি কত ভালো থাকি। তুমি কপাল ছুঁয়ে গেছো বলে হাতের রেখা সমান্তরাল ছন্ন ছন্ন। চাওয়া পাওয়ার মাঝে একটাই কল্পনার রাষ্ট্র, সেখানে বিপ্লব ঘটে। যে সন্ধ্যায় তুমি চলে গেছো ব্যারিকেড ভাঙে না ক্লান্ত নাগরিক, প্রকৃতি পায় দিতে কেটে গেছে কত গধূলি বিকেল, জমেছে নিস্তেজ চোখের নিচে কালশিতে দাও।
কতদিন থাকবি দূরে ঘরে ফিরে আয়, বহুদিন তোর দেখা নাই মনে দুনিয়ায়, কতদিন থাকবি দূরে ঘরে ফিরে আয়, ঘরে ফিরে আয়, আজও তোরই অপেক্ষায়, হৃদয়ের পিঞ্জিরা গান সবুজ ছটফটায়, প্রীত করিয়ায় মনে আঙিনায়, সোহাগের গান শোনানো প্রেমের রহমান। দরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। দরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। তোর হাল শক্ত হাতে, তোর হাল শক্ত হাতে, ভয় কি নদীর সাথে, তোর হাল শক্ত হাতে, ভয় কি নদীর সাথে, চলবে না নৌকা ভীষণ ঝড়ে। মন আমার কেমন কেমন করে, মন আমার কেমন কেমন করে, মন আমার কেমন কেমন করে, মন আমার কেমন বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে, বিষ্ণে আছি তোর আজও তার ফুল করিতে, ঘুম ফুটে তন্দাতে বিধুর। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে, বিষ্ণে আছি তোর আজও তার ফুল করিতে, ঘুম ফুটে তন্দাতে বিধুর।
করিও না পীড়িত বালা না সখী তোরা প্রেম করিও না সখী তোরা প্রেম করিও না পীড়িত বালা না সখী তোরা প্রেম করিও না প্রেম করছে যে জন জানে সে জন পীড়িতির কি বেদনা করছে যে জন জানে সে জন পীড়িতির কি বেদনা সখী তোরা প্রেম করিও না পীড়িত বালা না সখী তোরা প্রেম করিও না প্রেম করে ভাসলো সাগরে অনেকে পাইল না কই জগতে জুড়ে বাজে শুনে পীড়িতির কলঙ্কে ঢোল তো আমরা বেরিয়ে যাচ্ছি, কৌশিক চলে এসছে নিতে আমাদেরকে, তো আর ভেতরে ঢুকবে না, বললো গিয়ে তোমরা চলে আসো। তো আমি আর সানা এবার বাড়ির দিকে রওনা দেবো। চলো। তো খারাপ লাগেনি প্রোগ্রামটা, আমার কাছে ভালোই লেগেছে এবং ভালোই করছে ওরা। তো অদূর ভবিষ্যতে হয়তো এরা নাম করবে, আশা করা যায়, কারণ খুব একটা খারাপ পারফরমেন্স করেনি। ভালো ভালো সিঙ্গারও রয়েছে, ডান্সারও খুব ভালো রয়েছে দেখলাম। তো এবার যাওয়া যাক। এই যে কৌশিক দা আপনাদের চলে এসছে। শুভ নববর্ষ তো বলনি সকাল থেকে, একবার এবার তো বলো। ওই যে তো আমরা চলে এসেছি 440 ভোল্টে বিরিয়ানি কিনতে। তো সানার খুব ইচ্ছা হচ্ছে বিরিয়ানি খাবে, তাই তো? তো চিকেন বিরিয়ানি নিচ্ছে, মাটন নেবে না। তো চিকেন বিরিয়ানি এখানে সমস্ত কিছু লেখা রয়েছে, কোনটা নেয় কি জানি। কৌশিক চলে গেছে ওখানে কিনতে। তো আজকে ইভিনিং স্টার থেকে আমরা পনির নিচ্ছি, পনির বাটার মশলা। ওটা রাত্রিরে হবে। আমার জন্য তো বিরিয়ানি নেওয়া হয়েছে, তো বাবা মা ঠাকুরদাদার জন্য ইভিনিং স্টার থেকে পনির নেওয়া হচ্ছে, কারণ কি ঠাকুরদা পনিরটা খেতে ভালোবাসে। তো এখানে ইভিনিং স্টার থেকে পনির আনা হয়েছে, আর ওর তো বিরিয়ানি কেনাই হয়েছিল, বিরিয়ানি খাচ্ছে। আর পনিরটা দিয়ে বাপি, আমি আর কৌশিক খাবো। আর সকালবেলার সেই সরকারের মিষ্টি আনা হয়েছিল, সেটা দিয়ে। এটাই হচ্ছে আমাদের রাত্রিবেলা আজকে নববর্ষের খাবার। ভালোই খা। কেমন রে বিরিয়ানিটা? স্পাইসি, ভালো ভালো স্পাইসির মতোই। আর সব থেকে লেটেস্ট হচ্ছে এই বিরিয়ানির একটা ব্যাপার স্যাপার আছে, সেই ব্যাপার স্যাপারটা আজকে বলছি। মাটন বিরিয়ানি নেওয়া হয়েছিল, তো মাটন বিরিয়ানিতে মাটন 1 পিসই থাকে, তা ওকে 2 পিস দিয়েছে কৌশিকে, কারণ যে ওই খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে ভদ্রলোক যে মালিক, সে হচ্ছে কৌশিকের বন্ধু, সেটা আমরা জানতাম না, আজকে বললো। ওই জন্য ওকে যেহেতু গেছে ওর দোকানে, ওই জন্য 2 পিস দিয়েছে ওকে। 1 পিস তো দিয়েছে, আর একটা এক্সট্রা দিয়ে দিয়েছে মটন। বেশ ভালো, ফ্রি হয়ে গেল বল ছানা দুটো। তো ভিডিওটা শেষ করার পালা। খুবই টায়ার্ড লাগছে, আমার আর ভালো লাগছে না। কাল থেকে আবার স্কুল, তো জানি না সম্ভবত কতটা স্কুল যেতে পারবো কিনা কালকে, মানে ইচ্ছা নেই, কিন্তু প্রথম দিন তো যাবো, কেন কি ফার্স্ট দিন থেকে মনে হয় কি খাতাটা এখনো আরম্ভ করে দেবে না, যেতে তো হবেই। তো দেখা যাক, কালকে স্কুল আছে, আর এখন অনেকই বাজে। তো আজকে চলে গেছে, হ্যাঁ বাবাও চলে গেছে, তো আর কিছু দেখানোর মতো নেই। তো আজকের জন্য এইটুকানি, আবার কালকে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। আর অবশ্যই যেটা মেন ইম্পর্টেন্ট থিং, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে সবাই, না হলে কিন্তু আমরা ধীরে ধীরে এগোচ্ছি, ওই এগোনোটা স্টপ হয়ে যাবে। তো সবাই সাপোর্ট করো আর মেনলি সাবস্ক্রাইব করো। তো টাটা, বাই বাই, কালকে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে।